নমস্কার বন্ধুরা, শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 7টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন, এই 7 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। আপনি যদি এই 7 দিনের মধ্যে একটি সুখী জীবনযাপন করতে চান, তবে আপনাকে সম্ভবত আপনার একগুঁয়ে এবং অনড় মনোভাবকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ আপনার সময় নষ্ট করার পাশাপাশি এটি অন্যদের সাথে আপনার সুসম্পর্কও নষ্ট করতে পারে। রাহু চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই 7 দিনের মধ্যে আপনি যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা এই সময়ে পুরোপুরি দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার সাহায্যে আপনি বিনিয়োগের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং এটি থেকে আপনি অর্থ উপার্জনও করতে পারবেন। এই 7 দিনের মধ্যে আপনার জ্ঞান আপনার চারপাশের লোকেদের প্রভাবিত করবে। বিশেষ করে এই 7 দিনের মধ্যে আপনি আপনার ভালো স্বভাবের কারণে আপনার বাড়ির কাছে বিপরীত লিঙ্গের ব্যক্তিকে আকর্ষণ করতে সফল হবেন। এই 7 দিনের মধ্যে আপনার সৃজনশীল ক্ষমতার ব্যাপক হ্রাস ঘটবে, যার কারণে আপনি মেইল, ইন্টারনেট ইত্যাদির মাধ্যম সঠিকভাবে ব্যবহার না করে আপনার ঊর্ধ্বতনদের খুশি করতে ব্যর্থ হবেন। এটি শুধুমাত্র আপনার প্রচারকে প্রভাবিত করবে না, কিন্তু আপনার কর্মজীবনের গতিও কমিয়ে দেবে। এই 7 দিনের মধ্যে আপনার ব্যক্তিগত জীবনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আপনার মন পড়াশোনায় নিবদ্ধ থাকবে। এটি আপনাকে বিভ্রান্তি থেকে মুক্তি পেতে সহায়তা করবে এবং ফলস্বরূপ আপনি আপনার পরীক্ষায় সাফল্যের দিকে অগ্রসর হতে দেখা যাবে। এই 7 দিনের মধ্যে কিছু পারিবারিক কারণে আপনাকে আপনার প্রিয়জনের থেকে দূরে থাকতে হবে। এই সময়ে আপনি তাদের সাথে দেখা করতে ব্যর্থ হবেন, তবে আপনি আপনার প্রেমিককে ছাড়া সময় কাটাতে কিছুটা অসুবিধা অনুভব করবেন, যার কারণে আপনার স্বভাবেও কিছুটা বিরক্তি দেখা দেবে। এই 7 দিনের মধ্যে আপনার স্ত্রীর অপ্রয়োজনীয় দাবি আপনাকে রাগন্ধিত করতে পারে। এই কারণে আপনি তাদের ভালো বা খারাপ বলতে পারেন। যাই হোক, এই রাগ দীর্ঘস্থায়ী হবে না এবং যত তাড়াতাড়ি আপনি শান্ত হবেন, আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্ত্রীর কাছে একটি উপহার উপস্থাপন করবেন এবং তার কাছে ক্ষমা চাইবেন। এমতো অবস্থায় শুরুতেই রাগ নিয়ন্ত্রণ করলে 1-2 দিন নষ্ট হওয়ার চেয়ে বাঁচানো সম্ভব। এই 7 দিনের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন,
কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। পিঠে খুব ব্যথা হতে পারে। কেনাকাটায় বেশি খরচ হতে পারে। পরিশ্রম বাড়তে পারে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে। অধ্যান্তিক কাজে আনন্দ লাভ করবেন। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কোনো বিবাদে এই 7 দিনের মধ্যে চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমে নিঃসঙ্গ বোধ করতে পারেন। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে। অর্থভাগ্য খুব ভালো, খরচ করেও আনন্দ পাবেন। পারিবারিক ক্ষেত্র ভালোই থাকবে। সম্পর্ক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পেশা নিয়ে কষ্ট বাড়তে পারে, সাবধান থাকুন। এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না, কারণ এতে তাকে অসম্মান করা হয়। এই দিনগুলিতে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। আপনি এই দিনগুলিতে হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। এই দিনগুলিতে আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত, অন্যথায় অর্থের অভাব হতে পারে। জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন, সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধই সাধন করতে একটি অবস্থানে আছেন। এই দিনগুলিতে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।